হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এমএসটি রোটারি ব্যানে আজকে শেখাবো কীভাবে এক্সাইড গাড়িতে হেডলাইটের লাইট চেঞ্জ করা যায় বা অন্য কোনো লাইট লাগানো যাবে কিভাবে। তো আমরা স্কিমের অলরেডি থাম্বনেল থেকে বুঝে গিয়েছো যে কী লাইট হেডলাইটের ভিতরে লাগাবো। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। যারা যারা আমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেওয়া, যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখো, আমরা লাইটের চেষ্টা থেকে একদম কিন্তু লাইটের মানে এক্সাইড গাড়িতে যে লাইটগুলোতে একদম কিন্তু আলো নেই। এবার দেখো আমরা লাইট লাগানোর পরে একটা আলো দেখাচ্ছি, ওটা দেখে নাও। তো বন্ধুরা এটা লাইট লাগানোর পরে দেখতে পাচ্ছ, আমরা এখন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। ভিডিওটা দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই লাইটটা এখনই লাগাবো। তো কন্টিনিউ ভিডিওটা প্রত্যেকে দেখতে থাকবে যে কীভাবে একটি এক্সাইড গাড়িতে এক্সাইডের কোম্পানির সঙ্গে যে লাইট দেয় সেই লাইট বাদ দিয়ে কীভাবে অন্য লাইট হোল্ডারওয়ালা লাইট কিভাবে লাগানো যায় সেই পদ্ধতি কিন্তু সম্পূর্ণভাবে শিখিয়ে দেবো তোমাদেরকে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে। তো আমি অনেক দিন পরে ম্যাক্সিমাম 20 থেকে 22 দিন পরে ভিডিওটা নিয়ে আসছি, তো একটু অসুবিধার কারণে তো এখন কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকবো। অবশ্যই প্রত্যেকে দেখবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা যার যা সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই কিন্তু সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে আগেরই মতো। আগে যেমন প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসতাম, কিছু না কিছু লজিক নিয়ে আসতাম, কিছু না কিছু ব্যাপার নিয়ে প্রত্যেকের সামনে আসতাম, সেই রকমভাবে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকের সামনে এরকমভাবে নিয়ে আসবো ভিডিও। তো এবার আমরা কি করব, রজন একটু পেস্ট লাগিয়ে নেব, তারপরে কিন্তু আমরা তারগুলোকে লাগাবো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু 6টা তার কেটে নিয়েছি, 6টা তার তিনটে 6টা তার কেটে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এটা যেহেতু আমরা হোল্ডার আমরা ইউজ করবো না, আমরা অন্য এক্সট্রা হোল্ডার নষ্ট করবো না, আমরা ডাইরেক্ট তার দিয়েই মোটামুটি কাজ সেরে দেবো, যাতে না কোনো অসুবিধা হয় সেই রকমভাবেই কাজ করব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে, হয়তো ভিডিওটা একটু লং হতে পারে। তো সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি লজিকটা দেখিয়ে দেবো কীভাবে একটি এক্সাইড গাড়িতে এক্সাইড কোম্পানির যে লাইটগুলো আছে খুবই বিচ্ছিরি লাইট, বা আলো থাকে না, বেশ কিছুদিন চলার পরে কিন্তু আলো নষ্ট হয়ে যায়, তার পরিবর্তে ওই জায়গাতে কিভাবে অন্য লাইট লাগানো যায় সেই বিষয়ে আজকের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা নিয়ে এসেছি। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যদি একান্ত না বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই পরিপূর্ণভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এবার কী করব, আমরা তারগুলোকে পরিপূর্ণভাবে রং লাগিয়ে নেব। তো বন্ধুরা আমাদের রং লাগানো কমপ্লিট। এবার আমরা কী করবো, লাইটটাতে রং লাগাবো। লাইটটাতে কিন্তু পেস্ট না দিলে কিন্তু রং কিন্তু ধরে না, প্রত্যেকেই জানো। তো আমরা পেস্ট দিয়ে এখন লাইটটাতে রং লাগিয়ে নেবো, দুটো লাইটে সেম পদ্ধতিতে রং লাগিয়ে নেবো। দেখো এইরকমভাবে বন্ধুরা দুটো লাইটে কিন্তু সেমভাবে আমরা রং লাগিয়ে নেব। তো আমাদের রাতের বেলা ভিডিও করতে একটু খুব অসুবিধা হয়, ভালোভাবে ক্যামেরা প্রত্যেককে বোঝাতে পারি না। তো বন্ধুরা যতটুকু চেষ্টা করি পরিপূর্ণভাবে সঠিক পদ্ধতিতে কোনো ফেক ভিডিও না বানিয়ে, অনেক ইউটিউবার আছে ফেক ভিডিও বানায়, ফেক ভিডিও না বানিয়ে কিন্তু সঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে দেখিয়ে দিই। আমরা যেমনটাই করি তেমনটাভাবে দেখিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা। তো বন্ধুরা হয়তো ভিডিওর মাধ্যমে অনেকভাবে তোমাদেরকে ভুল কথা বলে থাকবো, বা হয়তো খারাপ কথা মুখ থেকে বার হতে পারে। তো তাদের কিছু না মনে করে ছোটো ভাই হিসাবে প্রত্যেকেই মাফ করে দেবে। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর কোন ভাই কোন জায়গাতে দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই জানাবে। আমাদের নেক্সট ভিডিও কিন্তু আরও একটি উন্নত মানের করা হবে। তো অবশ্যই কিন্তু সেই নেক্সট ভিডিওর জন্য প্রত্যেকে অপেক্ষা করবে। নেক্সট ভিডিও 1 থেকে 2 দিনের ভিতর নিয়ে আসবো। নেক্সট ভিডিওটা কিউএসডি কন্ট্রোলার থেকে কিউএসডি ওয়ারিং এ টু জেড ডিটেলস পুরো নিয়ে আসবো আমরা। তো বন্ধুরা আমরা কিন্তু একটি এমএসটি রোটারি ব্যানের তরফ থেকে কিন্তু একটি মোটর কন্ট্রোলার টেস্টিং ডিভাইস বানিয়েছি, প্রত্যেকে হয়তো দেখেছো। দেখো বন্ধুরা আমরা এই ডিভাইসটা বানিয়েছি। তো যার যা নিতে ইচ্ছুক ডিসক্রিপশানে ডিভাইসের লিঙ্ক দেওয়া থাকবে, ডিভাইসের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো। তো বন্ধুরা আমাদের দুটো লাইটে কিন্তু সেম এইরকমভাবে কিন্তু করে নিতে হবে।
তো বন্ধুরা এবার আমরা কী করবো, আমাদের কিন্তু লাগানো শেষ হয়ে গেছে রাং। এবার কিন্তু আমরা তারটাকে লাগিয়ে দেবো। তো বন্ধুরা একটা জিনিস আমরা এখানে ফলো করব, যে কালো তারটা আমরা যেই সাইডে লাগাবো ঠিক অপর লাইটে সেই সাইডে কিন্তু কালো তারটা লাগাবো, যেহেতু আমাদের দুদিকে একই রকম কানেকশান হবে। তো দেখো বন্ধুরা আমরা কালো তারটা কিন্তু এই সাইডে বাঁ সাইডে লাগালাম, লাইটটাকে এইরকমভাবে ধরে বাঁ সাইডে লাগালাম। এবার আমরা যেই তারটা যেই রকমভাবে লাগাবো সেম ওই লাইটে কিন্তু সেই তারটা সেই রকমভাবেই আমরা লাগিয়ে নেবো। দেখো আমরা কিন্তু বেগুনি তারটা মাঝখানে লাগালাম, তারপরে তারটা কিন্তু হলুদ লাগাবো। তো সেমভাবে ওই লাইটে কিন্তু সেমভাবে একই রকমভাবে লাগাবো, তখন আমাদের কী হবে বুঝতে অসুবিধা হবে না। তো হয়ে গেল বন্ধুরা, আমরা ওই লাইটটাতে এই লাইটটাতে কিন্তু সেম একইভাবেই বানাবো। তো যেহেতু আমাদের কালো তার ছিল না, আমরা এখানে অন্য কালো তারের বদলে অন্য একটি তার ইউজ করেছি। তো বন্ধুরা আমাদের দেখো প্রায় লাইটের তার লাগানো কমপ্লিট। এবার আমরা যাব লাইটগুলোর দিকে খুলতে। লাইটটাকে খুলতে হবে, গাড়ি থেকে খোলার পরে কিন্তু সুন্দরভাবে সেটিং করে দেবো যাতে না কোনো সমস্যা হয়। তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এবার আমরা যাব গাড়িতে লাইটটা খুলতে যাব। তো বন্ধুরা এবার আমরা কি করব, সবার প্রথমে এই যে এই দু সাইডের নাট দুটো কিন্তু আমরা কিন্তু খুলে নেব। এই দু সাইডের নাট আর ওই দিকে দু সাইডের নাট, মানে ডান দিকে দু সাইডের নাট বাঁ দিকে দু সাইডের নাট আমরা কিন্তু খুলে নেব। তো বন্ধুরা আমরা আরও একবার দেখো বন্ধুরা লাইটের তেজ বুঝতেই পারছো একদম খুবই কম লাইটের তেজ বুঝতে পারছো। তো আমরা কিন্তু এখন হেভি লাইট লাগাবো। এই লাইটটা কীভাবে তো সেটিং হওয়ার কথা না, কিন্তু আমরা ভালোভাবে সেটিং করার চেষ্টা করবো। দেখো বন্ধুরা তো আমাদের কিন্তু দু সাইডে কিন্তু খোলার কাজ পুরোপুরি কমপ্লিট, এই সাইডে খোলা হচ্ছে। তো এবার আমরা কি করব, এই যে এখানে কিন্তু 4টে নাট থাকে, লাইটের পিছনে কিন্তু 4টে নাট থাকে, ডাইবোর্ডের নিচে কিন্তু 4টে নাট থাকে। এই 4টে নাট কিন্তু আমরা খুলে নিলে তবে কিন্তু আমাদের লাইটটা কিন্তু বার হবে ওপার দিয়ে। তো ডাইবোর্ডটা আমরা কেন খুললাম, ডাইবোর্ড বলে, ডাইবোর্ডটা আমরা কেন খুললাম যাতে আমরা উপরের নাট দুটো আমরা ভালোভাবে কিন্তু খুলতে পারি। দেখো বন্ধুরা আমাদের এই উপরের নাট দুটো, এই উপরেও কিন্তু দুটো নাট থাকে, দেখতেই পাচ্ছ প্রত্যেকে আশা করি। আর যার বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমরা জ্যাকটাকে খুলে নিয়ে চলে যাব আমরা আমাদের কাজ করতে। দেখো এবার আমরা কি করব, উপরে কিন্তু স্ক্রুপ থাকে, এই স্ক্রুপের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এটাকে খুলে নেব। তো আমরা একটু স্পিড, তো বন্ধুরা একটু আমরা স্পিড করে দিলাম। পিছনের স্ক্রুপ দুটো কিন্তু আমরা খুলে নেব, নেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু তবে কিন্তু লাইটের পাতাটাকে খুলে বার করতে পারবো। তো আমাদের স্ক্রুপ খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকনাটা তুলে দিয়ে লাইটের পাতাটা কিন্তু তবে কিন্তু আমরা খুলে নিতে পারবো। তো বন্ধুরা অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি একটু অসুবিধার মাধ্যমে, কেউ কিছু মনে করো না, ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও। অনেকেরই প্রবলেম সলভ করতে পারিনি হয়তো, বা নতুন ভিডিও আনতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত আমি। তো এবারে কন্টিনিউভাবে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো এবার আমরা কি করব, এই যে কাঁচটা আছে, প্রথমে লাইটের পাতাটা তুলে নিলাম, তারপরে যে কাঁচটা আছে কাঁচটাকে কিন্তু আমরা তুলে নেবো। প্রথমে কিন্তু আটা থাকে, আটাটা ভালোভাবে বন্ধুরা আমরা সরিয়ে নিয়ে তারপরে কিন্তু এরকমভাবে হালকা করে চাপ দিয়ে দেখো উঠে গেল। এখানে কিন্তু খাঁজ কাটা থাকে একটা, ঠিক আছে, খাঁজ কাটা থাকে, খাঁজ কাটাতে কিন্তু আমরা চাপ দিলে কিন্তু কাঁচটা কিন্তু উঠে চলে যাবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের বসবে না, এইরকমভাবে কিন্তু আমরা বসিয়ে দেবো, এখন কিন্তু আমাদের কিন্তু বসবে না। তার জন্য কী হবে, যেই দুটো স্ক্রুপ ছিল, স্ক্রুপের যে ঘাট দুটো ছিল, স্ক্রুপের ঘাট দুটো আমরা কিন্তু কেটে নেব। তো বন্ধুরা এবার আমরা কি করব, দেখো এই যে ঘাট আছে, দেখো এই যে ঘাটটা কিন্তু আমরা কিন্তু ভালো করে ড্রিল মেশিনের মাধ্যমে আমরা কিন্তু চেঁচে সমান করে দেবো। দেখো ড্রিল মেশিন ঘুরিয়ে একটু চাপ রেখে এই ঘাটটাকে আমরা চেঁচে সমান করে দেবো যাতে লাইটটা বসতে সুবিধা হয়।
দেখো বন্ধুরা, কিন্তু এটি একটি মনে হবে কিন্তু কঠিন কাজ, কিন্তু জানলে বন্ধুরা কাজ এমন একটা জিনিস, জানলে কিন্তু কোনোভাবেই কঠিন মনে হয় না, যেন একদম জলের মতো মনে হয়। তো সেই রকমভাবে বন্ধুরা ভিডিও দেখে হয়তো মনে হবে যে অনেকটাই কঠিন, কিন্তু যখনই একবার করবে তখন কিন্তু মনে হবে যে এটা এমন কিছু নয়, কিছু ব্যাপার নয়। ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম অনেক কঠিনভাবে দেখেছিলাম, কিন্তু কঠিনভাবে নয়। আমি যথেষ্টভাবে সহজ করে দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমাদের এইরকমভাবে পুরো চার সাইডটা পুরো প্লেন করে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে ফেভিকুইক ইউজ করতে হবে। তো দেখো, এবার আমরা লাইটটাকে যখনই বসাবো, ডিলটার কাজ কমপ্লিট হয়ে গেলে, তো দেখো বন্ধুরা আমাদের পুরোপুরি কিন্তু কমে। এরপরে ভিডিও ভিতরে যেগুলো বার হয়ে ঢুকে গিয়েছিল, যে প্লাস্টিক কুচিগুলো, সেগুলোকে আমরা বার করে নেবো। নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা ফেভিকুইক দিয়ে লাইটটাকে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকমভাবে ফেভিকুইক দিয়ে কিন্তু আমরা কিন্তু লাইটটাকে বসিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের পুরো কিন্তু কাজ হয়ে যাবে সেম পদ্ধতিতে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, ভিডিওটা এমনি অনেকটাই বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো বেশি ভিডিওটা বড় করতে চাইছি না। সেম পদ্ধতিতে ওই সাইডের দিকে, মানে আমাদের এটা আমরা ডান সাইডে খুলে নিয়েছি, বাঁ সাইডের দিকে কিন্তু বন্ধুরা সেম পদ্ধতিতে আমরা কিন্তু ইউজ করবো কিন্তু সেম পদ্ধতিতে। তো বন্ধুরা আমাদের প্রায় কিন্তু হয়ে গিয়েছে, এবার আমরা গাড়িতে লাগাতে যাব। তো বন্ধুরা আমাদের প্রায় কিন্তু কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমরা কিন্তু সেম পদ্ধতিতে ভালো করে আমরা ফেভিকুইক দিয়ে দেবো, যেহেতু বন্ধুরা একটু লাইটের ব্যাপার আছে, গাড্ডা গুড্ডিতে পরে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো প্লাস্টিকের উপরে পড়ছে, এখন তো ছাড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের কাজ কিন্তু পুরোপুরিভাবে ভাই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা কি করব, ওই যে লাইটটা আমরা খুলে বাদ দিয়েছিলাম তার থেকে কিন্তু জ্যাকটাকে কেটে নেব। জ্যাকটাকে দূর থেকে কেটে নিয়ে তারপরে আমরা কি করব, ওই লাইটে কিন্তু লাগিয়ে দেবো। জ্যাকটাকে দূর থেকে কেটে নিয়ে কিন্তু ওই লাইটে কিন্তু আমরা পরিপূর্ণভাবে কিন্তু বন্ধুরা কালোতে কালো, আর তারপরের যে দুটো হলুদ আর বেগুনি আছে, ওখানে কিন্তু হলুদ আর সবুজ আছে। তো বন্ধুরা ভালো করে একটা জিনিস কথাটা ফলো রাখবে। দেখো বন্ধুরা, আমরা কালোতে কালো দিয়ে দিচ্ছি, আর হলুদ আর সবুজের মধ্যে যে কালারটা এই দিকেই আমরা দেবো, সেম কালার বন্ধুরা কিন্তু ওই দিকে কিন্তু আমরা কিন্তু ইউজ করব। যদি হলুদটা দিই, তো ওপারেও সেম হলুদটা দেবো, বা সবুজে যদি বেগুনিটা দিই, ওই পারে কিন্তু সেম দেবো। যে তখন আমাদের কী হবে, তো ডিফার করলে কিন্তু সেম দুটো একই লাইট জ্বলবে, তা নাহলে কিন্তু আমাদের ঘুরে যাবে। যেহেতু আমরা তার ঘুরিয়ে দিইনি, আমরা কিন্তু যেখানে যে কানেকশানটা দিয়েছি সেখানে কিন্তু সেই কানেকশানটা আরেকটা লাইটও দিয়েছি। দেখো বন্ধু, এরকমভাবে আমরা আগে টেপ করে নেবো। তো বন্ধুরা আমাদের এখন টেপ করা হয়ে গিয়েছে। এবার আমরা কী করবো, গাড়িতে কিন্তু লাইটটা কিন্তু লাগাবো। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু আগে কিন্তু জ্যাকটাকে লাগিয়ে নেবো। জ্যাকটাকে লাগানোর পরে তবে কিন্তু আমরা লাইটটাকে সেটিং করবো। ঠিক যেমনটাভাবে খুলেছিলাম বন্ধুরা, তেমনটাভাবে আমরা কিন্তু লাইটটাকে লাগিয়ে নেব। স্ক্রুপের মাধ্যমে আমরা আবার যেমন নিচের দিক থেকে দুটো স্ক্রু খুলেছিলাম, উপরের দিক থেকে দুটো স্ক্রু খুলেছিলাম, সেম পদ্ধতিতে বন্ধুরা আমরা কিন্তু লাগিয়ে দেবো। সেম টু সেমভাবে কিন্তু আমরা কিন্তু লাগিয়ে দেবো। তারপরেই কিন্তু বন্ধুরা অবশ্যই ভিডিওর আগে দেখে নিয়েছো যে কেমনভাবে আমরা করেছি, লাইটটাকে কেমনভাবে ফিট করেছি। সবার প্রথমে দেখিয়ে দিয়েছি অন্য লাইট কিভাবে ইউজ করা যায়। তো বন্ধুরা আমাদের কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেমনটাভাবে ডাইবোর্ডটা খুলেছিলাম তেমনটাভাবে ডাইবোর্ডটা কিন্তু আমরা লাগিয়ে দেবো। আমরা কিন্তু সেম পদ্ধতিতে দুদিকেই কমপ্লিট করে নেবো। নেওয়ার পর আমাদের বন্ধুরা দুদিকে কাজ হয়ে গিয়েছে, যেহেতু একদিকে দেখালাম আর একদিকে কিন্তু বন্ধুরা সেম। তো বন্ধুরা আমাদের কিন্তু হয়েই গিয়েছে, প্রায় কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ লাইট কিন্তু আমাদের কিন্তু হলুদ হচ্ছে, সাদা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধু এবার আমরা গাড়িটাকে লাভিয়ে নেবো। নেওয়ার পরে কিন্তু আমরা
লাইটটাকে চেক করব, লাইটটা কেমন হলো না হলো, লাইটটাকে কিন্তু আমরা কিন্তু চেক করব। দেখো আমরা কিন্তু এক সাইডে গাড়িটাকে নিয়ে গেলাম, তারপরে দেখো বন্ধুরা এবার দেখতে হলুদ হচ্ছে সাদা হচ্ছে, তো কি এতটাই সুন্দর তেজ হয়েছে যে। তো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম, ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।